জ্বর, সর্দি, কাশি, মুখের রুচি না থাকা এই সময় যদি এই একটা বড়া দিয়ে ভাত খান তাহলে একদম মুখে রুচি এসে যাবে। নমস্কার বন্ধুরা, কুক ফুড প্যাশনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এটা শীতল শুটকির প্যাকেট। এই শীতল দিয়ে আজ আমি বড়া বানিয়ে দেখাবো। এই শীতল হয়তো অনেকেই খান না, কিন্তু যারা খায় তাদের কাছে কিন্তু খুবই প্রিয় এটা। বাজারে এমনি লুজও কিনতে পাওয়া যায়, আবার এরকম প্যাকেটও কিনতে পাওয়া যায়, তবে প্যাকেটেরগুলো কিন্তু বেশ ভালো থাকে। আর শীতল চিনতে হলে ছোট ছোট শীতল যেগুলো ওগুলোকেই নেবেন, ওগুলোর মধ্যে সেন্টটা কিন্তু বেশি থাকে। বেশি বড় যে পুঁটি মাছগুলো থাকে ওগুলো নেওয়ার চেষ্টা করবেন না, ওগুলোতে অতটা সেন্ট থাকে না। শীতলগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এখন আমি এটা ঠান্ডা জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো। ঠান্ডা জলই দিতে হবে, গরম জল দিলে কিন্তু একদমই গলে যাবে, তাহলে আর শীতলটা বাছাই যাবে না। প্রায় আধা ঘন্টার মতো এটাকে ভিজিয়ে রেখে দেব। এদিকে এটা ভেজানো থাকতে থাকতে আমি শীতল যেটা দিয়ে বানাবো, কুমড়ো পাতা নিয়েছি। শীতলের বড়া কিন্তু চাল কুমড়ো পাতা দিয়েই খুব ভালো হয়। আর বাজারে এখন চাল কুমড়ো পাতা সেরকম পাওয়াও যায় না, আর কোনোখানে দেখাও যায় না। তাই মিষ্টি কুমড়ো পাতা দিয়ে আজ আমি বড়াটাকে বানাবো। সবগুলো পাতা প্রথমে ধুয়ে নিয়েছি, তারপর ডাঁটাগুলোকে আলাদা করে নিয়েছি। আর পিছনে একটা আঁশ থাকে পাতার, ওই আঁশটাকে একটু ফেলে দিলে পাতাটাও একটু নরম হবে, আর খেতেও তখন খুব ভালো লাগবে। সবগুলো পাতার আঁশগুলো ফেলে নিয়ে তারপর নুন মেখে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তাহলে পাতাগুলো নরম হয়ে গেলে রেসিপিটা বানাতে কিন্তু খুব সুবিধা হবে। পাতাগুলো নুন মাখার সাথে সাথেই কিন্তু অনেকটাই মজে যায়। এই মজে গিয়ে জলটাও বেরোবে, এই জলটা ফেলে নিলে তখন রেসিপিটা কিন্তু খুব ভালো লাগে খেতে। আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম। এদিকে শীতলগুলোও কিন্তু ভালো করে ভিজে গেছে, নরমও হয়ে গেছে। এখন একটা একটা করে মাছ নিয়ে এইভাবে নখ দিয়ে ঘষে দিলেই খোসাটা কিন্তু খুব সহজেই উঠে আসে। আর মাঝের যে পেটটা থাকে, পেটটাও একটু চিপে নোংরাগুলো বের করে দিবেন, না হলে তেতো লাগে অনেক সময়। আর এই খোসাগুলো ছাড়াতে কিন্তু একদমই অসুবিধা হয় না, একটু নখ দিয়ে ঘষা দিলেই কিন্তু খোসাগুলো খুব সহজেই উঠে আসে। এই খোসাগুলো ছাড়াতে একটু সময় লাগে। আর এই শীতল কিন্তু বেশি করে দিবেন, তাহলে বড়াটা খেতে কিন্তু খুব ভালো লাগে। সবগুলো খোসা ছাড়িয়ে নিলাম। দেখুন কতগুলো খোসা বেরিয়েছে মাছগুলোর থেকে। এখন এই মাছটাও আবার একবার ভালো করে ধুয়ে নেব। মাছগুলো সব ধুয়ে নিয়েছি, একদম পরিষ্কারও হয়ে গেছে সুন্দর করে। এখন একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি বেসন গুলে নেব। এই কাজটা কিন্তু আগেই করে নিতে হবে। 2 চামচ বেসন নিয়ে নিলাম, আর স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণে হলদি পাউডার দিয়ে দিলাম, আর অল্প অল্প জল দিয়ে একটা পাতলা ব্যাটার রেডি করতে হবে। ঘন ব্যাটার কিন্তু একদমই লাগবে না, একটু পাতলা ব্যাটার রেডি করে নিলে এটা রেসিপিটা কিন্তু খুব ভালো হয়। এটা একটু রেস্টে থাকতে লাগবে, তাহলেই বড়াগুলো কিন্তু খুব ভালো হয়। এখন কড়াই বসিয়ে বেশ কিছুটা পরিমাণে সরষের তেল দিয়ে দিলাম। যেহেতু মাছের আইটেম, সরষের তেল দিয়েই কিন্তু খুব ভালো লাগে। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে 3টা পেঁয়াজ কুচি নিয়েছি, আর 4-5টা লঙ্কা কুচি নিয়েছি, এটা দিয়ে দিলাম। আর একটা টমেটো কুচি দিয়ে দিলাম, বড় সাইজের টমেটোকে একটা কুচি করে নিয়েছি। তেলের সাথে মিশিয়ে নিয়ে তারপর স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম। নুনটা দিলে টমেটোটা আর পেঁয়াজটাও তাড়াতাড়ি মজে যাবে। এই শীতলের বড়াটা কিন্তু একটু ঝাল হয়, তাই লঙ্কা কুচিও দিবেন সাথে, আর বাটাও লঙ্কা দিবেন, তাহলেই টেস্টটা কিন্তু ভালো হবে। পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে আসলো তখন এটার মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দিলাম।
মাছগুলো দিয়ে এখন ভালো করে মিশিয়ে নেব। মাছগুলো দিয়ে 2-3 মিনিট ভাজা হয়ে যাওয়ার পর তারপর এখানে একটা পেঁয়াজ আর 2টো রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি, ওটাকে দিয়ে দিলাম। এই রেসিপিটার মধ্যে পেঁয়াজ বাটাও দিবেন আবার কুচিও দিবেন, তাহলেই খেতে কিন্তু খুব ভালো লাগে। আর রসুনটা বেটে দিবেন, তাহলে মিশবে সুন্দর করে। আর লঙ্কা বাটা তো দেবেনই। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আমি এখন 1 চামচের মতো হলদি পাউডার দিয়ে দিব আর 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। কালারটাও সুন্দর হবে আর ঝালও হবে। এখন সব কিছু উপকরণ খুব ভালোভাবে ভাজা করতে হবে। আর এটা মিডিয়াম আঁচে ভাজা করবেন, হাই হিটে দিয়ে ভাজা করবেন না, তাহলে মাছগুলো কিন্তু পুড়ে যাবে আর একটা তেতো ভাব এসে যাবে। প্রায় 3-4 মিনিটের মতো এইভাবে ভাজা করতে করতে যখন দেখবেন একটু শুকনো শুকনো হয়ে আসছে, তখনই বুঝবেন যে চাটনিটা একদম রেডি হয়ে গেছে। এই চাটনি দিয়েও আপনারা ভাত মেখে খেতে পারেন, আবার বড়া বানিয়েও খেতে পারেন। এদিকে পাতাগুলোও মজে গেছে আর জলও বেরিয়ে গেছে। এখন পাতাগুলো চিপে চিপে জলটাকে ফেলে আলাদা একটা প্লেটে করে উঠিয়ে নিতে হবে প্রথমে। তারপর এই পাতাগুলো একটা প্লেটে বসিয়ে অল্প করে চাটনি দেব আর পাতাটাকে ফোল্ড করে দেব। এই পাতাগুলো যদি একটু বড় হয় তাহলে বড়াটা দেখতেও সুন্দর হয়। সবগুলো বড়া এইভাবে করে প্রথমে রেডি করে নিতে হবে। আর এই বড়াগুলো আপনারা গরম গরম ভেজেও খেতে পারেন, ফ্রিজেও রেখে দিতে পারেন, গরম গরম ভেজে খেতে পারেন। সবগুলো বড়া রেডি করে নিলাম। বড়াগুলো রেডি করতে করতে সরষের তেল বসিয়ে দিয়েছিলাম 3 চামচের মতো। এখন একটা একটা করে বড়া নেব আর ব্যাটারে চুবাবো আর তেলের মধ্যে দিয়ে দিব। তারপর উল্টে পাল্টে হালকা ব্রাউন কালার যতক্ষণ না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত মিডিয়াম আঁচে ভাজা করে নিলেই আমার ছিদলের বড়া একদম রেডি হয়ে গেল। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন। এই বড়া একটা দিয়ে পুরো 1 থাল ভাত খাওয়া হয়ে যায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।